যখন একটা দুদক স্ট্রাকচার্ড হবে, ও সব দুর্নীতি নিয়ে কাজ করে। আমি বলেছি যে আমাদের যে সরকার আছে, এই সরকারের দুর্নীতি নিয়ে তারা কাজ করবেন। দুদক একটা স্বাধীন সংস্থা, সে যে যে সময় ইন্টারিমের সময় ওনারা দু একটা মন্ত্রণালয়ের নাম বলছিলেন, এখানে অভিযোগ আছে, সত্যিই আছে, সেটা তদন্ত করবেন। আওয়ামী লীগের সময় কারো অনেকগুলো যেগুলো তদন্ত হয় সেটা হবে। ইভেন আমি এটা খুব সিরিয়াসলি তখনও যোগ করছি, আমি আবারও যোগ করছি, এই সরকারেরও দুর্নীতির যেখানে যেখানে তারা কোনো না কোনো ট্রেস খুঁজে পাবেন, তারা তার বিরুদ্ধেও করবে। যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেগম নূরজাহান বেগমকে যখন আসলে উপদেষ্টা করা হলো, স্বাস্থ্য উপদেষ্টা করা হলো, তখন আপনারা কেন আপনাদের পক্ষ থেকে প্রতিবাদ করেননি যে এই পোস্টটির জন্য তিনি আসলে যোগ্য নন? এই প্রশ্নটি করেছে। প্রতিবাদ তো হয়েছে আসলে অনেকগুলো ক্ষেত্রে। বিশেষ করে আমাদের মনে থাকার কথা, যখন জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসা নিয়ে নানা রকম মিসম্যানেজমেন্টের আলাপ আসছিল। সব দায় তারও না, কারণ এই চিকিৎসা নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। আমাদের মনে আছে একটা হসপিটালের একটা ফ্লোর দখল করে লোকজন বসবাস করছিল, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের, এরকম। এটা আছে, মিসম্যানেজমেন্টও ছিল। তো এই সমালোচনাগুলো আসলে হয়েছে, তখনই হয়েছে। আচ্ছা, আপনি নিজে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওটা যে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো নিয়ে তদন্ত করা হবে। সেই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে একটু জানতে চাইবো, এটি আসলে কোন প্রসঙ্গে এসেছিল এবং সেই তদন্তটাকে সেই 18 মাস ব্যাপী যে দুর্নীতিগুলো হয়েছে বা হয়নি তার সবকিছু নিয়ে কাজ করা হবে কিনা বা শুরু করেছেন কিনা? মানে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন সংবাদ সম্মেলনে, তো আমাদের একটা ব্রিফিং ছিল, তারপর একটা উন্মুক্ত প্রশ্নের জায়গা ছিল। মজার ব্যাপার, সবাই এভাবে লিখেছে কথাটা, কিন্তু আমি স্পেসিফিকলি এভাবে বলিনি। এটা বলেছি, কিন্তু আমি বলেছি যখন একটা দুদক স্ট্রাকচার্ড হবে, ও সব দুর্নীতি নিয়ে কাজ করে। আমি বলেছি যে আমাদের যে সরকার আছে, এই সরকারের দুর্নীতি নিয়ে তারা কাজ করবেন। দুদক একটা স্বাধীন সংস্থা, সে যে যে সময় ইন্টারিমের সময় ওনারা দু একটা মন্ত্রণালয়ের নাম বলছিলেন, এখানে অভিযোগ আছে, সত্যিই আছে, সেটা তদন্ত করবেন। আওয়ামী লীগের সময় কারো অনেকগুলো যেগুলো তদন্ত হয় সেটা হবে। ইভেন আমি এটা খুব সিরিয়াসলি তখনও যোগ করছি, আমি আবারও যোগ করছি, এই সরকারেরও দুর্নীতির যেখানে যেখানে তারা কোনো না কোনো ট্রেস খুঁজে পাবেন, তারা তার বিরুদ্ধেও করবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে দুদক স্বাধীনভাবে কাজ করবে, তারা যে যে দুর্নীতির অভিযোগগুলো পাবে সব আরো পেছনে, মানে কোনো ফৌজদারি অপরাধ তো তামাদি হয় না, 10 বছর আগের অপরাধ, সেটা ফিনান্সিয়াল ক্রাইম বা অন্য কোনো করাপশন যদি হয়ে থাকে, সেগুলো সে করবে। জেনারেলি বলেছি কথাটা, এবং আমি মনে করি সেটা করা উচিত হবে। আপনি এমন একটা দায়িত্বশীল জায়গায় আছেন, এবং আমরা আমাদের যে জায়গা থেকে বুঝি সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে সবসময় প্রশ্ন আসে যে আমরা চিরাচরিত যে বাংলাদেশ টেলিভিশন আসলে দেখে এসেছি, সেখানটা নিয়ে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? যে চিরাচরিত যে বাংলাদেশ টেলিভিশনের চিত্র আমরা সব কখনো বলি যে হ্যাঁ বাতাবি লেবুর ফলন, কখন বিভিন্ন সময় বিভিন্ন নামে আসলে আমরা বাংলাদেশ টেলিভিশনকে দেখি। এটি নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা যে ভবিষ্যতে আসলে রূপটা চেঞ্জ হবে, পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করেও ভালো কিছু করবার পরিকল্পনা কতটুকু আছে আপনার? পরিকল্পনা থাকতেই হবে। এখানে জনগণের টাকা খরচ হয়, বাজেট কম বেশি 400 কোটি টাকা। এখন মানে বিটিভি যা আছে আমাদের সামনে, এটা তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা ব্যবসা করলে ভালো হতো। একটা সময় যখন একমাত্র চ্যানেল ছিল, যখন আমরা একেবারে রাতে পতাকা উঠতো শেষ হওয়ার সময়, ওটাও দেখতাম। তো আমাদের বাধ্য ছিলাম। সো তখন বিজ্ঞাপনের রেট ওয়াজ সো হাই, খুব ভালো ব্যবসা করতো। এখন ব্যবসা খুব বেশি করে না, প্রায় পুরোটাই সাবসিডি দিয়ে চালাই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিটিভি আমরা রাখবো কেন, রাখছি কেন? ইভেন ধরুন আপনি সরকারেরই প্রধানমন্ত্রী এটা করেছেন, ওই মন্ত্রী এটা করেছেন, উপদেষ্টা এটা করেছেন, যদি সব নিউজ চলতেও থাকে, মানুষ কি দেখে? আমি কি অর্জন করছি? আমি এই প্রশ্নটা করছি। সো আমি কিছু স্টেক হোল্ডারের সাথে অলরেডি কথা বলেছি। আমি বিটিভিতে এখনো যাইনি। বিটিভিতে এর আগে টকশোর জন্য প্রচুর যাওয়া হয়েছে, কিন্তু আমি আমার এই পজিশনে আসার পর যাইনি। আমি খুব দ্রুতই এই মিনিস্ট্রির সাথে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও যাব, বিটিভিতেও যাব। বিটিভিকে আমি একজন নাগরিক হিসেবে বলছি, আমি এখন উপদেষ্টা হিসেবে বলছি, আমি তো একজন ট্যাক্স পেয়ারও ছিলাম, এবং ভবিষ্যতে আবার সাধারণ নাগরিকই হব। আপনার অনেক আক্ষেপ ছিল বিটিভিকে ছিল এবং আছে, এবং আমি আমার ট্যাক্সের টাকায় যে প্রতিষ্ঠানটা চলে তার ইম্প্যাক্ট তো আমি দেখতে চাইবো। আমি এই পজিশনে কতদিন আছে আমি জানি না, দিনে সেটা আমি সাধারণ মানুষই, মানে আমি এখনো সাধারণ মানুষ, কিন্তু একটা হয়তো দায়িত্বে আছি, এর বাইরেও চলে যাব। সো আমি দেখতে চাই আমি, আমার পরিবার, আপনার পরিবার, আপনার দেয়া ট্যাক্সের এতশো কোটি টাকায় একটা প্রতিষ্ঠান চলে, ইম্প্যাক্ট কি, আমাকে ইম্প্যাক্ট দেখতে হবে। আইদার এটা টাকা উপার্জন করে, আমরা লাভ করছি, যাই দেখাক টাকা পাচ্ছি, অথবা এটা এমন একটা কিছু সমাজকে দেয় যেটার জন্য আমি টাকা খরচ করবো, আমি 400 কোটি টাকা খরচ করবো। তো সমাজে একটা ইম্প্যাক্ট আছে, আমি ওই ইম্প্যাক্টটা খুঁজতে চাই, সিরিয়াসলি জানতে চাইবো তাদের কাছেও, এবং সেই ইম্প্যাক্ট
আসলে আমি তেমন কিছু দেখি না ফ্র্যাঙ্কলি স্পিকিং। সো ইম্প্যাক্ট তৈরির জন্য যা যা করা দরকার